ফেনীতে মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে, সবাই সবাইকে মাফ করে দিয়েন। বন্ধু দেশ, আপনারা আমাদেরকে অনেক সুন্দর উপহার দিলেন। যারা নৌকায় 10,000 টাকার ভাড়া চাইতেছেন, স্পিড বোর্ডে 20,000 টাকার ভাড়া চাইতেছেন, আপনাদের অনেক অনুরোধ করতেছি, আপনারা আগে মানুষগুলোকে বাঁচান, পরে না হয় আপনাদের আবদারটুকু রাখা যাবে। এর বিচার আমরা কার কাছে চাইবো? বন্যায় সাঁতার কাটা এক বোনের আর্তনাদ, ছোট ভাই আমাকে বাঁচাও, আমার পেটে 9 মাসের বাচ্চা। এই বন্যার খারাপ পরিস্থিতি দেখে 5,000 টাকার স্পিড বোট 30,000 টাকা দাম চাইতেছে, যারা নিঃসন্দেহে বলা যায় যদি শুনে আগামী 3 দিন পর কিয়ামত হবে, জায়নামাজের দামটা বাড়িয়ে দিবে তারা। হওয়ার আগে হেলিকপ্টার দিয়ে সাধারণ মানুষের উপর গুলি চালাইতে পারে, তাহলে দেশ স্বাধীন হওয়ার পর এখন বন্যায় আটকানো মানুষগুলারে কেন হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা যাইতেছে না? যদি নিজের সামর্থ্য থেকে কাউরে উপকার করার, তাইলে এখন কেন সাহায্যের হাত বাড়ায় দিতেছেন না? আমি দেশের নাগরিক হিসাবে দেশের দায়িত্ববানদেরকে বলতে চাই, বিল্ডিং এর উপরতলা সাজানোর আগে তার ভিত্তি আগে ঠিক করেন ভাই। পরিস্থিতি অনুযায়ী আবেগেই না হয় 2-1টা কথা বলি। আমরা সাধারণ মানুষের জন্য অত দামি ম্যাটেরিয়ালের দরকার নেই, আমরা রিক্সা অথবা লোকাল বাসে চললে অভ্যস্ত ভাই। আমরা তো পদ্মা নদী লঞ্চ আর ফেরি দিয়েও পার হয়েছিলাম, তো পদ্মা পার হওয়ার মতো মানুষগুলারে যদি বন্যায় ভাসায় নেওয়া যায়, তাহলে দেশে পদ্মা সেতুর তো আর কোনো দরকার নেই। যদি সত্যি এই দেশ আর দেশের সাধারণ মানুষের জন্য কিছু করতে চান, তাহলে দেশের শেষ সীমান্তগুলাতে শক্ত করে বাঁধ তৈরি করেন, যাতে কেউ ইচ্ছা করলেই তাদের ঢলকানো পানিগুলো আমাদের দিকে ছুঁড়ে মারতে না পারে। সারাটা বছর ধরে সাধারণ মানুষের একটু একটু করে সাজানো সংসারটারে একদিনের বন্যা যেন ভাসায় নিয়ে না যাইতে পারে। তো পরিশেষে সবার কাছে দোয়া চাই, কারণ আমার দেশ এখন ভালো নেই। আটকে পড়া মানুষদেরকে ত্রাণ দান করার সময় সেটার ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা থেকে সবাই বিরত থাকবেন, কারণ তারা কেউ ভিখারি না, তারা পরিস্থিতির শিকার। গলা অব্দি পানি, করা যাবে না কান্না, শুকনা খাবার খেয়ে বেঁচে আছি, কতদিন ধরে হয় না রান্না। পানির উপরে দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়লে তো পানি যাবে বেড়ে। ডক্টর ইউনূস স্যার, ওদেরকে দাঁত ভাঙার জবাব দিতে হবে, এত সহজে দিয়েন না ছেড়ে। ভারত কখনোই বাংলাদেশের জনগণের বন্ধু ছিল না, বন্ধুত্ব ছিল হাসিনার। আর হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পর বন্ধু বন্ধু কইরা দীর্ঘ 31 বছর পর দুমুর বাদ দিছে সাইরা, আর বাংলাদেশ যেতেছে 22।